ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি টাইলসের দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিংবা এই পয়েন্টটা যদি কেউ ফলো না করে, কিন্তু ফলো আপ যদি কেউ না করে, তাহলে টাইলসটা স্থাপনটা ভালো হয় না, কিংবা স্থাপনের পর কিছুদিনের ভিতরেই টাইলসে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আসুন আমরা দেখি। প্রথমে যখন আপনি টাইলস একটা সাপোজ মনে করেন টাইলস স্থাপন করছেন এবং পাশাপাশি আর একটা টাইলস আপনি স্থাপন করছেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাইলস স্থাপন করার পর এই যে মাঝে একটা গ্যাপ, মাঝে 5 মিলি গ্যাপ রাখা লাগে। ঠিক আছে, ফাঁকা একটা রাখা লাগে একটা টাইলস থেকে একটা টাইলস থেকে একটা টাইলস থেকে আর একটা টাইলসের গ্যাপ রাখা লাগে 5 মিলি। কিন্তু অনেকেই টাইলসটা একবারে জুড়ে দেয়, যার কারণে 5 মিলি গ্যাপ থাকে না। সেক্ষেত্রে টাইলসের অনেক সমস্যা দেয়। কিছুদিন পরেই আপনার টাইলস করার পরে কিছুদিন ওই টাইলস ব্যাপক সমস্যা দেখা দেয়। তো অবশ্যই এই গ্যাপটা 5 মিলি গ্যাপ রাখবেন। ঠিক আছে, এখন গ্যাপ রাখলেন, গ্যাপ রাখার পরের কাজটা হচ্ছে কিছুদিন কিউরিং করতে হবে। মানে এইভাবে টাইলসটা স্থাপন করে দিলেন প্রতি রুমে খুব ভালোভাবে স্থাপন করে দেওয়ার পর তারপরে এটা কিউরিং করবেন ভালো মতো, টাইলসে পানি টানি দিয়ে কিউরিং করবেন। এখন কিছুদিন পর, অর্থাৎ 10 থেকে 12 দিন পর কিউরিং হয়ে গেল, তারপরে তো এখানে তো পুটিংটা দেওয়া লাগে। অর্থাৎ এই দুইটা ফাঁকা স্থান আছে, এই দুটা ফাঁকা স্থানকে পুটিং করতে হবে। কারণ পুটিং, এই যে গ্যাপটা, এই গ্যাপটা সুন্দরভাবে পুটিংয়ের সাহায্যে এটা ভর্তি করে দেওয়া লাগবে। আপনারা অবশ্যই দেখবেন পুটিং করার সময় কোনোভাবেও যেন কোনো ফাঁকা না থাকে, কিংবা কোনো পয়েন্ট পরিমাণও ফাঁকা যেন জায়গা না থাকে, সুন্দরভাবে এটা ভর্তি করে দেওয়া হয়, দিয়ে এটা দুইটা টাইলসকে জয়েন করে দেওয়া হয়। যদি এই দুইটা টাইলসের পুটিংয়ের কোনো যদি গ্যাপ থাকে কিংবা কোনো যদি ফুটা হয়ে যায়, তাহলে এই গ্যাপ দিয়ে বাতাস ঢুকে টাইলসের নিচে জমা হবে। এবং যখন আপনার শীতকালে এই সমস্যাটা বেশি হয়, যখন আপনার গ্রীষ্মকাল থেকে শীতকাল পড়বে, তখনই দেখবেন যে টাইলসটা ঢেউটিনের মতো হয়ে গেছে। ঠিক আছে, ঢেউটিনের মতো হয়ে গেছে। তখন আপনি যখন মানে ওই যে নিচের যে বাতাস ঢুকছে, ওটা আমাদের আশেপাশের টেম্পারেচার পরিবর্তন হওয়ার পরই ওটা নিচের বাতাসটা বের হতে যাচ্ছে, তখন টাইলসটাকে ওপরে করে নিচ্ছে, তখন এটা ঢেউটিনের মতো হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান একটাই, সেটাই হচ্ছে আপনাকে ভালো করে পুটিংটা করতে হবে। ঠিক আছে, আর এই সমস্যা যদি দেখা দেয়, যদি অনেকে যদি এই ভুলটা করে ফেলেন, তাহলে দ্রুত টাইলসগুলো অপারেশন করে আবার সুন্দরভাবে পুটিং এবং এই পদ্ধতি যেভাবে বললাম সেইভাবে আপনারা স্থাপন করে, তাহলে এই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে, তো হচ্ছে বিষয়। তো আপনাদের অবশ্যই পুটিংয়ের বিষয়টা লক্ষ্য রাখবেন আর এই গ্যাপের বিষয়টা লক্ষ্য রাখবেন, তাহলেই আপনাদের টাইলসটা অনেক স্থায়িত্বশীল হবে আশা করছি। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।